বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হার, মানে এই যে খানিকক্ষণ আগে বলছিলাম না যে ভারতের উন্নতি কি একটা ঈর্ষার কারণ, আমি একটু দেখাতে বলবো এই জায়গায় 2025-26-এ একটা তুলনা হয়েছে গোটা বিশ্বের নিরিখে। কি হয়েছে না, ভারত রয়েছে 1 নম্বর পজিশনে 2025 এবং 2026-এর তুলনা। এটা 2025-এ ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার হচ্ছে 6.2, আর 2026 মানে এটা হচ্ছে প্রজেকশন, এবছর আর নেক্সট ইয়ার প্রজেকশন হচ্ছে 6.3। চীন 4 এ স্ট্যান্ড করে রয়েছে এবং ইউএসএ 1.8, 1.7, আর গোটা বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হার 2.8, সেটা 2026-এ হচ্ছে 3.0। আমি এইখানটাতে একটুখানি ভীষণভাবে একটু দৃষ্টি দিতে বলবো যে বিশ্বের অর্থনীতির নিরিখে, এটা আইএমএফ এর একটা হিসেব রয়েছে, সেখানে বলছে যে ভারতের বৃদ্ধির হার গোটা বিশ্বের যেটা অর্থনৈতিক বৃদ্ধির হার তার থেকে অনেকটা উপরে রয়েছে। একটা কম্পারিজনে খুব চোখে পড়ার মতো, সেটা হলো এই 0.1% ড্রপ আছে এখানে ইউএস এর ক্ষেত্রে, মানে প্রজেকশন হচ্ছে ইউএসএ থেকে 0.1% ড্রপ, এই যে এখানটা দেখো 1.8, প্রজেকশন কত আছে 1.7, তার মানে হচ্ছে রিফিউজাল অফ ইনভেস্টমেন্ট, মানে ইউএসএতে যা ইনভেস্টমেন্ট ছিল, যে বাণিজ্য করতো বা যে ধরনের ট্রেডের সাথে যুক্ত ছিল, সেখান থেকে রিফিউজাল হলো। অথচ এইখানে দেখো ভারতের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়ছে, এই ক্ষেত্রে ট্রেড বাড়ছে। কেন বাড়ছে আমরা অবাক হব না, যদিও এটা ডাইরেক্ট ম্যাপিং, 1-to-1 ম্যাপিং যেটাকে আমরা ম্যাথমেটিক্সে বলি, সেটা না হলেও এটা আমাদের বুঝতে হবে যে এর মানেটা একটা জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়, যে এই যে জিনিসটা ঘটছে, এই যে গোটা ফেজটা আমরা দেখতে পাচ্ছি, এই ফেজে কিন্তু একটা জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেই জিনিসটা হচ্ছে যে ভারতে এরকমও তো হতে পারে বহু এমন ইনভেস্টমেন্ট ভারতবর্ষ থেকে, ভারতের বহু ধরনের ইনভেস্টমেন্ট, এখানটা দেখুন ভারতের বহু ধরনের ইনভেস্টমেন্ট এখানে আছে, যেই ইনভেস্টমেন্টগুলো যে 6.2 থেকে 6.3 বহু ইনভেস্টমেন্টের অ্যাডিশন ঘটেছে, এখানে বহু ইনভেস্টমেন্টের ডিক্রিজ হয়েছে। এই যে এটা তো বোঝাই যাচ্ছে, কারণ আমরা গত শুক্রবার থেকে দেখছি যে ইউএসএ মার্কেট অনেকটা ডাউন, শেয়ার মার্কেট, এবং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু সেইভাবে কোনো প্রভাব আমরা শুক্রবার, মানে এত বড় একটা ট্যারিফ চাপিয়ে দেবার পর একটা জুজু দেখানোর চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, সেটা যে ভারতীয় মার্কেট দেখেনি এবং ইনভেস্টাররা আবার ফিরে আসছে, সেটা এই জায়গাটা থেকে সেটা একদম স্পষ্ট। আমি পরের গ্রাফিক্স প্লেটটাতে আসি, পরের প্লেটটা আমি দেখাতে বলি। এই যে ভারত অন্য সমস্ত সকল প্রধান অর্থনীতিকে ছাড়িয়ে গেছে, খুব ইন্টারেস্টিং এটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এই হিসেবটা বলছে যে ভারতীয় অর্থনীতি কতটা উন্নত। আমি খুব কাছ থেকে যদি এটা দেখি, ভারত 1 নম্বরে রয়েছে, তারপরে অন্যান্য দেশগুলো রয়েছে, এবং ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার 6.50। আমি এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কি করে বলতে পারেন যে রাশিয়ার থেকে ভারত তেল কিনে চলেছে, বা চীন, রাশিয়া, ভারত একসঙ্গে ব্রিক্স এর একটা সম্মেলন করছে বলে এইভাবে ট্যারিফগুলো চাপিয়ে দেব? আমি ছোটবেলা থেকে না একটা কথা আমরা বাড়িতে শুনে এসেছি, মাথা গরম করে কোনো কথা বলো না, অধিকাংশ ক্ষেত্রে সেটা ভুলভাল বার্তা যায়। পয়েন্টটা আজকের ডেটে আমরা বুঝতে পারছি, ও মাথা গরমে 90% বাজে বকছে। তার কারণটা হচ্ছে এই যে 6.5 গ্রোথ বা গ্রোথ রেট যেটাকে আমি বলি, সেটার মূল ক্যালকুলেশনটা কিভাবে হয়, সেটা হলো যেই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, আজকে যেই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, আগামী দিনে যেই পর্যায়ে গিয়ে আমি পৌঁছলাম, সেই দুটোর যে পার্থক্যটা, সেটা হচ্ছে আমার গ্রোথ ডিফারেন্স, মানে কোথায় গিয়ে পৌঁছলাম আর কোথায় আমি আছি তার যে পার্থক্যটা। পয়েন্ট হচ্ছে এই যে পার্থক্যটা সৃষ্টি হচ্ছে, এই পার্থক্যটা কিসের থেকে আসে? এই পার্থক্যটা আছে ইনভেস্টমেন্টের থেকে, পার্থক্যটা আছে ট্রেড থেকে, এই পার্থক্যটা আছে আমাদের প্রজেকশনসগুলো কিভাবে আমরা তৈরি করছি একের পর এক। এই জিনিসটা কোথাও গিয়ে তার মানে বিশ্বে বলতেই হবে আমাদের অ্যাকসেপ্টেন্স বাড়ছে, বিশ্বে বলতেই হবে আমাদের দ্রব্য বিক্রি বেশি হচ্ছে, বিশ্বে বলতেই হবে বিশ্বের দ্রব্য আমাদের বাজারে বেশি বিক্রি হচ্ছে। এটাও বলতে বাধ্য হচ্ছি যে আমাদেরকে মানুষ তাহলে বেশি খোলা বাহুতে আলিঙ্গন করতে চাইছে, যদিও এই সেম পরিস্থিতির মাঝখানে এই যে বাকি দেশগুলো কম্পারেটিভলি তাদের মধ্যে যদি কম্পেয়ার করো, ভারতের গ্রোথ রেটটা অনেকটা বেশি। এবং আমি যেটা আগেও তোমাদের এখানে আমি বহুবার বলেছিলাম, আমেরিকার গ্রোথ রেট পড়ছে, ভীষণভাবে পড়ছে, এবং এই পড়ার পিছনে মূল কারণ যেটা দাঁড়াচ্ছে, সেটা কিন্তু আমেরিকার বিহেভিয়ারাল পলিটিক্স।
আমেরিকার এমন ধরনের ট্রেড বিহেভিয়ার, যে বিহেভিয়ারটা আমি অনেক সহজ ভাষায় বুঝিয়েছিলাম আগের দিনকে, যে দোকানের মালিক খুব খারাপ ব্যবহার করে আমরা কাস্টমার হিসেবে সেখান থেকে জিনিস কিনি না, যে দোকানের মানুষ খুব খারাপ বার্তা দেয় বা খুব বাজে রকমের ভাবে কাস্টমারকে ট্রিট করে, সে ব্যবসা করতে জানে না। পয়েন্টটা হচ্ছে সেই দোকানের মালিক আমাকে কি করে বিবেচনা করছে তাহলে যে হাইয়েস্ট গ্রোথ রেট। আমার পয়েন্টটা হচ্ছে বোঝা যে আমেরিকাকে বাস্তব চিত্রটা বোঝাটা আইএমএফ এরই কিন্তু হিসেব কারেক্ট, এটা তো সেখানেও ভারতকে এখানে এবং আমার একটা খুব সাধারণ কথা খুব বোঝার দরকার আছে এই জিনিসটা, সেটা হলো আমেরিকার একটা জিনিস পরিষ্কার মস্তিষ্কে আমেরিকার বোঝার উচিত এটা, সেটা হলো ওই বাবা সাজাটা বন্ধ করুন। প্রচুর বাবা সেজেছেন, প্রচুর লোকজনকে বুঝিয়েছেন যে আমি গোটা পৃথিবীর পিতামহ, এখান থেকে বেরিয়ে আসুন। রিয়ালিটি হ্যাজ চেঞ্জড, ওয়ার্ল্ড ইকোনমিক্স হ্যাজ চেঞ্জড, ওয়ার্ল্ড অর্ডার ইজ অলসো চেঞ্জিং। আমি এই কথাটা হলফ করে বলছি আজকের ডেটে। কেন ট্রাম্পের এই উত্তেজনা ব্রিক্স সম্মেলনের পরে? দেখাই ওখানে একটা ট্যারিফ রেট রয়েছে, আমি সেই জায়গাটাতে একটু আসতে বলবো। এই যে প্রতিটি দেশের, আমি ট্যারিফ রেট হারটাও দেখাবো, এবং প্রতিটি দেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার, এই যে প্রত্যেকটা, এটা হচ্ছে জিডিপির প্রোগ্রেসিভ। এখানেও কিন্তু ইন্ডিয়া সব থেকে ওপরে, ভারত 7.2, তারপরে রয়েছে ইন্দোনেশিয়া। মানে এটা খুবই আর কি একটা উল্লেখযোগ্য বিষয়, ভারত, ইন্দোনেশিয়া, তারপরে ইউএসএ কোথায় রয়েছে, এবং অনেকটা পিছিয়ে রয়েছে। এখানে কিন্তু একটা বড় জিনিস আছে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। এখানে যতগুলো দেশ দেখছো, এই প্রতিটা দেশের মধ্যে কোন দেশ চীন বাদে ভারতের তুলনায় পপুলেশন নয়, কিন্তু একমাত্র চীন ও ভারতকে পপুলেশনে কম্পেয়ার করা যায় এখানে, আর কোন দেশকে পপুলেশন ওয়াইজ কম্পেয়ার করেন। কেন পপুলেশন কথাটা টানলাম, তার কারণ এখানে ভারতবর্ষের যে পপুলেশনটা আছে সেই পপুলেশনটা কিন্তু একমুখী পপুলেশন না, মানে সবাই বড় লোক সবাই গরিব এরম নয়। ভারতবর্ষের ইকোনমিক যে বেল্টগুলো আছে, বিভিন্ন রকম লেয়ার আছে, বহু রকমের লেয়ার হচ্ছে ভীষণ আপগ্রেডেড লেয়ার, বহু লেয়ার হচ্ছে ভীষণ লোয়ার গ্রেডেড লেয়ার, বহু লেয়ার হচ্ছে মিডল গ্রেড লেয়ার, মিডল গ্রেডেরও 4-5টা ভাগ আছে। সেই রকম একটা ইকোনমি, সেই ইকোনমির রেসপন্সিভ গ্রোথ হচ্ছে 7.2%, প্রাউডলি বলছি এটা। সেখান থেকে যদি আমি কম্পেয়ার করি চায়নারও পপুলেশনে যথারীতি যত স্যাম্পলিং বাড়বে, যত সাইজ বাড়বে, তত স্যাম্পলিং সাইজ বাড়বে, যত স্যাম্পলিং সাইজ বাড়বে তত তার বিভিন্ন রকম ভাবে পর্যায়ে আলোচনাটা বাড়বে। সুতরাং সেটার সাথে আমি চায়নাকে কম্পেয়ার করতে পারি, আলোচনা করতে পারি। বাকিদের তো পপুলেশনই সেটা না, তাহলে বাকিদের অবস্থা এরকম কেন? আমেরিকার আমাদের ডেড ইকোনমি বলার আগে নিজের ইকোনমিক প্রজেকশনটা ভাবুক, নিজেরা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে, নিজেরা কোন জায়গায় গিয়ে নিজেদের প্লেস করতে চাইছে।